বাপরে বাপ, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর। এই ওয়াটারফলসে এলে কিন্তু আপনারা স্নান করতে পারেন, স্নান করে মহাদেবের দর্শন করতে পারেন। এটাই কিন্তু সেই কেওনঝড়ের বিখ্যাত বড় ঘাগড়া ওয়াটারফলস, আমার দেখা সেরা ওয়াটারফলস ছানা ঘাগড়া। জল দেখো, জল জল দেখো। ভারতের একেবারে পূর্ব উপকূলে এমন কিছু সৌন্দর্য লুকিয়ে রয়েছে যেগুলো হয়তো মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে প্রকৃতির গভীরে। উঁচু উঁচু পাহাড়, ঘন সবুজ জঙ্গল, আর পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ছোট বড় ওয়াটারফলস। যদি কখনো শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে দুটো দিন সময় কাটাতে চান, তবে চলে আসুন উড়িষ্যার বুকে লুকিয়ে থাকা এক অজানা স্বর্গের খোঁজে। ঘন জঙ্গলের মাঝে অ্যাডভেঞ্চার থেকে শুরু করে ঝর্ণার বুকে স্নান, প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া ও ডিলাক্স রুমে রাত্রিবাস, সবই থাকবে। নাচ গান আনন্দের সাথে থাকবে প্রকৃতির অপার ভালোবাসা। তাই হাতে দুদিনের ছুটি নিয়ে চলুন বেরিয়ে পড়ি উড়িষ্যার এ এক অজানা স্বর্গ কেওনঝড় থেকে। ওয়েলকাম টু কেওনঝড়। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো তো? ঘড়ি বলছে এখন ভোর 5টা, আর আমি কিন্তু রয়েছি হাওড়া স্টেশনে। আজ হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করব নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। 12120 সকাল 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে আজ যাত্রা করব বারবিলের পথে। প্রায় 7 ঘন্টা যাত্রাপথ। তো চলুন বেরিয়ে পড়ি। কেওনঝড় যেতে হলে প্রথমেই আপনাদের আসতে হবে বারবিল স্টেশন। হাওড়া থেকে 6:20 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরতে হবে। এই একটিমাত্র ট্রেন বারবিল যায়। প্রকৃতির অপূর্ব শোভা ও ঝিরিঝিরি বৃষ্টি, 7 ঘন্টার যাত্রাপথ আপনার মনকে প্রকৃতির একেবারে কাছে নিয়ে চলে যাবে। হাওড়া থেকে 396 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে এসে পৌঁছেছি বারবিল স্টেশনে। ঘড়িতে সময় হচ্ছে এখন বেলা 2টো, আর আমাদের এই 2 রাত্রি 3 দিনের বারবিল কেওনঝড় ট্রিপ শুরু হচ্ছে এইখান থেকেই। স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। তো চলুন শুরু করা যাক। এবারে বারবিল কেওনঝড় ট্যুরটা আমরা করেছিলাম জঙ্গল কন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে। কর্ণধার পর্ণবদা খুবই ভালো মানুষ, গাড়ি নিয়ে আমাদের আনতে এসেছেন। গাড়িতে লাগেজ তুলে আমরা চললাম আমাদের আস্তানার দিকে। বারবিল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরেই ছিল আমাদের হোটেল। বারবিলে আমরা কিন্তু চলে এসেছি আমাদের আস্তানায়, আর এইখানে এই হোটেলেই কিন্তু আমরা থাকবো। হোটেলটি বেশ সুন্দর। আমরা চেকিং পর্ব শেষ করে রুমে গেলাম। বেশ ছিমছাম সুন্দর সাজানো গোছানো রুম। যা ঢুকেই প্রথমে আছে ওয়াশরুম। এই যে একটা কভার দেওয়া রয়েছে, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। টিভি রয়েছে, মিরর রয়েছে, ওদিকে একটা কভার দেওয়া রয়েছে। এসি রুম এটা। 3খানা বেড রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে 3 জন থাকতে পারে, 1 জন 2 জন 3 জন। 3টে বেড রয়েছে, ওপরে ফ্যানও রয়েছে। রুমটা কিন্তু খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এলাম হোটেলের ডাইনিং হলে। করতে হবে দুপুরের লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল, চাটনি, পাঁপড় দিয়ে জমিয়ে দুপুরের লাঞ্চটা করলাম। লাঞ্চ কমপ্লিট, এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজ বারবিলের কিছু সাইট সিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। গাড়ি করে বেরিয়ে পড়লাম। আমাদের আজ প্রথম গন্তব্য হোটেল থেকে 20 কিলোমিটার দূরে জটেশ্বর মহাদেব মন্দির ও সাথে জটেশ্বর ওয়াটারফলস। গাড়িতে সময় লাগবে 30 মিনিট। আমরা কিন্তু চলে এসেছি উড়িষ্যার অন্যতম প্রাচীন শিবক্ষেত্র জটেশ্বর মহাদেব মন্দির। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের প্রথম সাইট সিন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
এটি উড়িষ্যার অন্যতম প্রাচীন শিবক্ষেত্র জটেশ্বর মহাদেব মন্দির। স্থানীয়দের বিশ্বাস বহু শতাব্দী আগে এখানে শিবলিঙ্গের আবির্ভাব হয়। তারপর থেকেই এখানকার স্থানীয় মানুষেরা এই শিবলিঙ্গকে পূজিত করেন। চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই মন্দির সারা বছর ভক্তের ভিড় লেগেই থাকে। তবে শিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্তের আগমন ঘটে। মন্দিরের ঠিক পাশের পাহাড় থেকেই ঝরে পড়ছে জটেশ্বর ওয়াটারফলস। বর্ষাকালে পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা জলের ধারা। এই জায়গাটি খুবই সুন্দর। সত্যি বলছি, এই জটেশ্বর ওয়াটারফলস অনবদ্য সুন্দর। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ জায়গা। জটেশ্বর মহাদেব সাথে জটেশ্বর ওয়াটারফলস আমার দেখা হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন প্রায় বিকেল 5টা। না, আজ আর কিছু না, আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। একটু পরে সন্ধে হলো। রুমের মধ্যেই চলে এলো গরম গরম শাল পাতায় মোড়া চিকেন। এটি কিন্তু ইভিনিং স্ন্যাক্স, সাথে অবশ্য চাটনি ও স্যালাড ছিল। রাত বাড়ল। রাতে অবশ্য ডিনারে যে যেমন চাইলো তেমনই খেলো, ভাত অথবা রুটি, সাথে ছিল চিকেন কষা। খাওয়া দাওয়া সেরে ক্লান্ত শরীর এবার যেতে চায় গভীর নিদ্রায়। গুড মর্নিং ফ্রম বারবিল। আজকে দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রথমে করব ব্রেকফাস্ট এই হোটেল থেকে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো আজকে কেওনঝড়ের পথে। আজকে আমি আপনাদেরকে কেওনঝড়ের সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবো এবং আমিও দেখব। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ব্রেকফাস্ট টেবিলে বসে পড়লাম। লুচি, তরকারি, ডিম ও মিষ্টি। ব্রেকফাস্ট হলো। এদিকে আমাদের গাড়িও এসে হাজির। আজকে আমরা এই ট্রাভেলারে করেই ঘুরবো। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে যাব কেওনঝড়ের পথে। তবে এই ট্রিপে আমি একা নয়, আমার সাথে সমস্ত বন্ধুরা রয়েছে। চলো তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই। আজ আমরা এই গাড়িটা করে যাব সবাই। রয়েছে অর্ণব, আচ্ছা এদিকে রয়েছে ছুটি ছুটি ট্রাভেলস কোয়েল মল্লিক, আচ্ছা তারপর রয়েছে রিতম, এ তো সবাই জানে রাইজিং জার্নি, কি আমাদের দাদা, ওনার সাথেই আমরা ট্রিপটা করব। আর এই যে রাইডার সৌরভ গিরি। এই বারবিল কেওনঝড় ট্রিপটা আপনারা কিন্তু বছরে যে কোনো সময় করতে পারেন। আর বেশি দেরি করব না, চলো বেরিয়ে যাই কেওনঝড়ের পথে। একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছুটে চলল কেওনঝড়ের পথে, যার দূরত্ব প্রায় 74 কিলোমিটার। তবে যাওয়ার আগে আমরা বেশ কিছু সাইট সিন ঘুরে দেখে নেব। প্রথমেই এসে পৌঁছালাম জঙ্গলের মাঝে ছোট্ট একটি ওয়াটারফলস, তেহেরাই ওয়াটারফলস, যার জল পুরোটাই লালচে কালার। তবে বর্ষাকালে এই ওয়াটারফলসের জল দেখা যায়। কাঁচা পাকা রাস্তা ও জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি তেহেরাই ওয়াটারফলসের সামনে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, আর ওয়াটারফলসটা জাস্ট অসাধারণ সুন্দর। দেখো বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু জঙ্গলের মাঝে রয়েছে এই ওয়াটারফলস। কি অপূর্ব, দারুণ লাগছে, দারুণ। ঝমঝমিয়ে এলো বৃষ্টি। বর্ষায় এর রূপ সত্যিই অপূর্ব। তবে আমরা আর বেশি সময় নিলাম না, বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। প্রকৃতি যেন এখানে ময়ূরের মতো সেজে উঠেছে। এবারে আমাদের গন্তব্য কাইজোরা ওয়াটারফলস। ঘড়িকাটায় এখন বাজে বেলা 12টা, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম উড়িষ্যার কেওনঝড়ের সব থেকে সুন্দর কাইজোরা ওয়াটারফলসের সামনে। জঙ্গলে একটু ট্রেক করে যেতে হবে আমাদেরকে। দূর থেকেই দেখা যাচ্ছে ওয়াটারফলসটা। ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এই ওয়াটারফলস এখনো অনেক মানুষের কাছেই অজানা। বর্ষার সময় পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের প্রবল ধারা আর চারিপাশে সবুজ প্রকৃতি এ এক অপূর্ব মায়াবী ছবি তৈরি করে। তবে তোমরা কিন্তু সবাই জানো যে ওয়াটারফলস কিন্তু দূর থেকে লাগে না ভালো, কাছে যেতে হবে। চলো যাই, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে ট্রেক করে যেতে হবে। তো চলো। এই দেখুন সব ম্যাঙ্গানিজ পাথর কিন্তু পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? এই কালো কালো পাথরগুলো সবই কিন্তু ম্যাঙ্গানিজ। এই দেখুন এরকম বড় একটা পাথর পড়ে রয়েছে। এই বড় বড় পাথরগুলো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? সবই কিন্তু ম্যাঙ্গানিজ পাথর। এগুলো ট্রেক করে অনেকটা যেতে হবে আমাদেরকে, বললাম প্রথমেই। ওয়াটারফলস সবসময় কাছ থেকে দেখতেই বেশি ভালো লাগে। চলে এসেছি
সুন্দর লাগছে। বন্ধুরা চলে এসেছি উড়িষ্যার কেওনঝড়ের সব থেকে সুন্দর ওয়াটারফলস কাইজরা ওয়াটারফলসের সামনে। কি অপূর্ব দৃশ্য দেখুন, অনেকটা উপর থেকে কিন্তু জলটা পড়ছে, জলের কালার পুরো সাদা। আরে কি অপূর্ব দৃশ্য! কেওনঝড়ের বুকে যে এত সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে, সত্যি না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। তবে আমি একা দেখবো না, আপনারাও দেখবেন, তাই চলে আসুন উড়িষ্যার কেওনঝড়। যদি আপনারা এখানে আসেন স্নান করতে পারেন, কিন্তু এখানে স্নান করা যায়। বর্ষায় কিন্তু এর রূপ আরো সুন্দর হয়। সত্যি এত সুন্দর এই ওয়াটারফলসটা না, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কাইজরা ওয়াটারফলস দেখে এবারে আমাদের গন্তব্য খণ্ডধারা ওয়াটারফলস। প্রায় 10 কিলোমিটারের পথ, সময় লাগবে 15 মিনিট। আপনাদেরকে দেখালাম কাইজরা ওয়াটারফলস, এখন কিন্তু চলে এসেছি খণ্ডধারা ওয়াটারফলস, যেটা কেওনঝড়ের খুবই বিখ্যাত একটা ওয়াটারফলস দেখাবো। তার আগে আমরা করব দুপুরের লাঞ্চ। এই হচ্ছে আমাদের ট্রাভেলার, আর দেখুন দূরে দেখা যাচ্ছে কিন্তু খণ্ডধারা ওয়াটারফলস, যাবো ওখানে। আজকে দুপুরের লাঞ্চটা হবে প্রকৃতির মাঝে, একেবারে ছোটবেলার চড়ুই ভাতির মতন। তবে আজকের দুপুরের মেনুতে স্পেশাল থাকছে ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। তো আমরা খেতে বসে গেছি অলরেডি, দেখতে পাচ্ছ আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন সামনে রয়েছে। সবার কেমন লাগছে ট্রিপটা? এক কথা দারুণ। তো চলো চটপট খেয়ে নি, তারপরে তোমাদেরকে নিয়ে যাবো খণ্ডধারা ওয়াটারফলসে। আর আমাদের এই প্রতিদিনের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা থাকছে ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে। খাওয়া দাওয়া শেষ করে এবারে আমাদের গন্তব্য খণ্ডধার ওয়াটারফলস। তবে যাওয়ার আগে ছোট্ট একটি শিবের মন্দির দেখে নিলাম। এই দেখুন এরকম সিঁড়ি রয়েছে, এরকম সিঁড়ি দিয়ে আপনাদেরকে যেতে হবে। ওফ দারুণ লাগছে, দারুণ। প্রায় অনেকটা সিঁড়ি আপনাদেরকে হেঁটে উঠতে হবে, তবে যারা বয়স্ক আছেন তারা কিন্তু অনায়াসে উঠতে পারবেন, সবাই উঠতে পারবেন, কারণ সিঁড়িগুলো খুব একটা খাড়াই নয়। খণ্ডধার ওয়াটারফলসের জল একদম হাওয়ার মতো ভেসে যাচ্ছে, অপূর্ব সুন্দর ওয়াটারফলস খণ্ডধার ওয়াটারফলস, অনেক উপর থেকে পড়ছে। এখানে একটা ছোট ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে আপনারা ভিউটা খুব ভালো পাবেন। কি অপূর্ব, দারুণ। এই হচ্ছে খণ্ডধার ওয়াটারফলস। এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, যা হাওয়া হচ্ছে না, মানে উপর থেকে জলটা পড়ছে, হাওয়ার মতো ভেসে যাচ্ছে। এত সুন্দর, এত অপূর্ব জায়গা। এই ওয়াটারফলসের উচ্চতা হচ্ছে 803 ফিট, অনেক উপর থেকে জল পড়ছে। ভারতবর্ষের 12টা উচ্চতম জলপ্রপাতের মধ্যে এটি কিন্তু 12 নম্বর রয়েছে, মানে বুঝতে পারছেন কতটা উঁচু। এই ওয়াটারফলসটা অসাধারণ। আমাদের এই খণ্ডধার ওয়াটারফলস দেখা হয়ে গেল, এবার চলো আস্তে আস্তে নেমে যাই। পুরো মেঘলা আকাশ, একদম মেঘে ঢেকে গেছে, চারিদিকে জঙ্গল। চলুন তাড়াতাড়ি নেমে যাই। কেওনঝড়ের এই খণ্ডধারা ওয়াটারফলস সবার কেমন লাগলো? দুর্দান্ত। তাহলে কি বলা যায় কেওনঝড় হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। কেওনঝড়কে বলা হয় ঝর্ণার রানী, কারণ এত ওয়াটারফলস এখানে রয়েছে। তাই এবারে আমাদের গন্তব্য বড় ঘাগড়া ড্যাম ও সাথে বড় ঘাগড়া ওয়াটারফলস। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4টে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বড় ঘাগড়া ড্যাম। আমরা এখানে দুটো প্লেস ভিজিট করব, একটা বড় ঘাগড়া ড্যাম আর সাথে বড় ঘাগড়া ওয়াটারফলস। তো চলো আগে ঘাগড়া ড্যামটা দেখে নিই। এই দেখুন এরকম সিঁড়ি করা রয়েছে, উপরে উঠতে হবে, উপরে কিন্তু ড্যামটা রয়েছে। এটি হচ্ছে বড় ঘাগড়া ড্যাম, যেখান থেকে সূর্যোদয় বলুন বা সূর্যাস্ত দুটি খুব সুন্দর দেখতে লাগে। এসে পৌঁছে গেছি কিন্তু বড় ঘাগড়া ড্যাম। এই দেখুন বিশাল বড় এই ড্যাম। এরপরে আমরা কিন্তু দেখবো বড় ঘাগড়া ওয়াটারফলস। সত্যি বিকেলটা কিন্তু এখানটা জমে গেছে, সূর্যাস্ত হচ্ছে, আর এই দেখুন জাস্ট কত সুন্দর লাগছে এই ড্যামটা, দারুণ। আজ বিকেলটা যেন এখানে থমকে দাঁড়িয়ে পড়েছে, প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। সত্যি কি অপূর্ব এই কেওনঝড়। দূরে লক্ষ্য পড়ল একটি বাচ্চা ছেলে এই ড্যামের জলে মাছ ধরছে।
ড্যাম কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এবারে আমরা দেখব বড় ঘাগরা ওয়াটারফলস, যেটা এই ড্যামের খুবই কাছে। চলুন আপনাদেরকে দেখাই। ও এটাই কিন্তু সেই কেওনঝড়ের বিখ্যাত বড় ঘাগরা ওয়াটারফলস। অপূর্ব সুন্দর এর রূপ, বর্ষাকালে এর রূপ কিন্তু একদমই অন্যরকম। এখানকার মাটিতে লৌহজ খনিজ পদার্থ বেশি থাকে, তাই এইখানকার যে জলগুলো হয় না, সব জলের কালারই কিন্তু এইরকম লালচে। বেশিক্ষণ সময় নেব না, কারণ আমাদেরকে অনেকগুলো স্পট এখনও ঘুরে দেখতে হবে। একটাই কথা বলবো, কেওনঝড় বেড়াতে এলে বড় ঘাগরা ওয়াটারফলস কিন্তু একদম মিস করবেন না। অপূর্ব সুন্দর, দেখে যাবেন। বড় ঘাগরা ওয়াটারফলস দেখে এবার আমরা চলে এসেছি সানা ঘাগরা ওয়াটারফলস দেখতে, যার এন্ট্রি ফি 20 টাকা, যেটা আপনারা প্যাকেজের মধ্যে ইনক্লুড পাবেন। তার জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না বা টিকিট কাটতে হবে না। তো আমরা এখন দেখতে যাচ্ছি সানা ঘাগরা ওয়াটারফলস, আর ভেতরে এন্ট্রি করলাম 20 টাকা দিয়ে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। এদিকটা পার্ক রয়েছে, আর এই দিকটা কিন্তু রয়েছে বোটিং করার জায়গা, আর মাঝে রয়েছে মহাদেব বসে আছে। দারুণ সুন্দর এই জায়গাটা। বোটিং খরচ মাত্র 30 টাকা। তো আমি বলবো, যদি আপনারা আসেন এই সানা ঘাগরা ওয়াটারফলস দেখতে, তাহলে কিন্তু অবশ্যই বোটিং করবেন। মাত্র 30 টাকায় আপনারা কিন্তু এই লেকের জলে ভেসে পড়তে পারেন। ঘন শালবনী জঙ্গল ও উঁচু উঁচু সুন্দর রাস্তা, জায়গাটা বেশ সাজানো গোছানো। বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছুই রয়েছে। ওরে বাপরে বাপ, একই দৃশ্য! ওরে বাপরে বাপ, সত্যি এই হচ্ছে সানা ঘাগরা ওয়াটারফলস। ওরে বাপরে বাপ, তো ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর! একই দৃশ্য, এই হচ্ছে সানা ঘাগরা ওয়াটারফলস। কি রূপের, বর্ষাকালে এর রূপ দেখো, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর। বিখ্যাত বিখ্যাত সেই ওয়াটারফলস সানা ঘাগরা। আমার দেখা সেরা সেরা ওয়াটারফলস এই সানা ঘাগরা। এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত জল, জলের এত বোট, সত্যি মানে অপূর্ব এই সানা ঘাগরা ওয়াটারফলস। পার্কের মধ্যেই বিক্রি হচ্ছিল চটপটা আচার ও ফল। আমরা একটু খেলাম, তারপর গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টার যাত্রাপথ। সেদিন হোটেলে পৌঁছাতে আমাদের একটু রাত হয়ে গিয়েছিল। আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হতে না হতেই হাতে চলে এলো গরম গরম পেঁয়াজি। তারপর রাত বাড়লো, আমরা রাতের ডিনার করতে বসে গেলাম। প্রতিদিনের মতন আজও রাতে ছিল ভাত অথবা রুটি। আমি নিয়েছিলাম ভাত, ও সাথে ছিল স্পেশাল মটন কষা। এই সবই ছিল প্যাকেজের মধ্যে। গুড মর্নিং ফ্রম বারবিল। আজকে আমাদের এই ট্রিপের শেষ দিন। আজ আমরা কেওনঝড়ের বিভিন্ন সাইট সিন ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। কিন্তু তার আগে করব সকালের ব্রেকফাস্ট। আমাদের গাড়ি চলে এসছে অলরেডি, ব্রেকফাস্ট করব এবং তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব। আজ সকালে ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার ও এগ বয়েল। আমরা ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়লাম, তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ প্রথমেই আমরা ঘুরে দেখব বহু প্রাচীন গুপ্তেশ্বর মহাদেব মন্দির। আজ হচ্ছে 20 জুন 2026, শ্রাবণ মাসের আজকে কিন্তু প্রথম সপ্তাহ। আর আজ আমরা প্রথমেই ট্রিপ শুরু করছি মহাদেবের দর্শন করে। এই হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব। এটি খুবই আশ্চর্য এক শিবলিঙ্গ, যেটি বছরে 3 বার রং পরিবর্তন করে। শ্রাবণ মাসে হয়ে যায় সাদা, শীতকালে ব্রাউন ও গরমকালে কালো রং ধারণ করে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বাবার দর্শন করে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। খুবই এই বাবা বছরে 3 বার রং চেঞ্জ করে। যাই হোক, মহাদেবের দর্শন করলাম, এখন বেরিয়ে যাবো এখান থেকে আমরা ওয়াটারফলসের দিকে। লালমাটির রাস্তা ও যেদিকে দুচোখ যায় ঘন সবুজ জঙ্গল। এবারে আমাদের গন্তব্য জিকিরা ওয়াটারফলস।
জঙ্গলের মাঝে বর্ষায় প্লাবিত একটি ওয়াটারফলস। তবে স্থানীয়রা বলে এখানে নাকি সারা বছরই জল থাকে। পুরো জঙ্গল দেখো, পুরো জঙ্গল। ও কি দৃশ্য, লাভলি। এই দেখুন, ওরে ভাই কত ওপর থেকে পড়ছে জলটা। ও কি অপূর্ব, এখানে স্নান করা যেতে পারে, এই জায়গায় স্নান করা যেতে পারে। জলে চমক দিচ্ছে, ঝিকঝিক করছে। ঝিকিরা ওয়াটারফলস দেখো, কেওনঝড়ের খুবই বিখ্যাত ওয়াটারফলস ঝিকিরা। দেখুন কত সুন্দর লাগছে, দারুণ। দেখুন কত উপর থেকে পড়ছে, ওরে ভাই রে ভাই, একদম উপর থেকে পড়ছে জলটা। ও দারুণ দারুণ লাগছে, দারুণ। এই ওয়াটারফলসটা দেখে স্নান করতে ইচ্ছা করছে কি? ওয়েলকাম টু কেওনঝড়। এই ওয়াটারফলসটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের আরো অনেকগুলো স্পট ঘুরে দেখতে হবে। তো চলো বেরিয়ে যাই এখান থেকে। এবারে আমাদের গন্তব্য কিরিবুরু, মেকটাবুরু, সারান্ডা ফরেস্ট, যেগুলো রয়েছে সবই ঝাড়খণ্ডের মধ্যে। দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু কিরিবুরু সারান্ডা ফরেস্ট ডিভিশন। বলে দিই তোমাদেরকে, এই কিরিবুরু সারান্ডা ফরেস্ট কিন্তু প্রতি সোমবার করে বন্ধ থাকে। চলে এসেছি 700 পাহাড়ের দেশ কিরিবুরু আর মেঘের দেশ মেকটাবুরু। আমরা এখন এই মুহূর্তে এসে গেছি 700 পাহাড় দেখার একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে 700 পাহাড় একই সাথে দেখা যায়। চলো তোমাদেরকে দেখাই। এখন বর্ষাকাল, সেক্ষেত্রে মেঘ আকাশে সবসময় রয়েছে, পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে, তাই এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না। এই দেখো 700 পাহাড়ের দেশ কিরিবুরু আর মেঘের দেশ মেঘাটাবুরু। 700 পাহাড়ের দেশ কিরিবুরু দেখে আমরা প্রবেশ করলাম সারান্ডা ফরেস্টের ভেতরে। আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছেছি সারান্ডা ফরেস্ট। দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল, একদম ঘন শালবনী জঙ্গল। তবে বেশি দূর যাওয়া যাবে না, কারণ এখানে হাতির উৎপাত কিন্তু খুবই বেশি। এই সারান্ডা ফরেস্টের ভিতরে একটা নদীও রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। সারান্ডা ফরেস্টের ভেতরে ট্রেক করতে করতে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে নদীর সামনে। দেখতে পাচ্ছেন এই যে স্বচ্ছ নদী, খুব সুন্দর। হঠাৎই এলো বৃষ্টি। ডান দিকের কানপুর ড্যাম দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল বৈতরণী নদীর উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য বৈতরণী নদী। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মৃগাসিংহ বৈতরণী নদীর সামনে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বৈতরণী নদী, বৈতরণী রিভার বেড। ছোটবেলায় অনেকে কিন্তু আমরা গল্পের বইয়ে এই বৈতরণী নদীর কথা পড়েছি। এই নদীর সৃষ্টি কিন্তু গো নাসিকা থেকে, মানে গরুর নাক থেকে সৃষ্টি হওয়া এই নদী। এই নদীর নামই হচ্ছে বৈতরণী নদী। এখানে ম্যাঙ্গানিজ এবং লৌহর পরিমাণ এতটাই বেশি যে এখানে প্রতিটা জলের কালার, ঝর্ণা বলুন নদী বলুন, সমস্ত জলের কালারই কিন্তু এরকম লালচে কালার দেখতে পাবেন। এই জায়গাটা প্রচণ্ড স্রোত রয়েছে, তাই এই জায়গায় এলে কিন্তু স্নান টান করার কথা ভাববেন না, প্রচণ্ড স্রোত রয়েছে কিন্তু এখানটায়। বৈতরণী নদী ও সাথে একটি শিব মন্দির দেখে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। আজ দুপুরে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। এই সমস্ত কিছুর ব্যবস্থায় কিন্তু ট্রাভেল এজেন্সি পর্ণবদা সমস্ত ব্যবস্থা করেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের এবারের গন্তব্য মুরগা মহাদেব মন্দির। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মুরগা মহাদেব মন্দিরে। সামনেই রয়েছে নন্দী মহারাজ, আর এই হচ্ছে মুরগা মহাদেব মন্দির। এই দেখুন মুরগা মহাদেব মন্দির, তার সাথে রয়েছে মুরগা ওয়াটারফলস, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই মুরগা ওয়াটারফলস। এই হচ্ছে মুরগা মহাদেব মন্দির, আর তার পাশেই কিন্তু রয়েছে মুরগা ওয়াটারফলস। চলুন আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মন্দির। হর হর মহাদেব। আমার পিছনে কিন্তু রয়েছে মুরগা মহাদেব মন্দির, আর তার পাশেই রয়েছে মুরগা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসে জলে স্নান করেই কিন্তু মহাদেবের দর্শন করে সবাই। আর এদিকে জঙ্গলে ঘেরা এই মন্দির, অপূর্ব সুন্দর জায়গা। কেওনঝড়ের বুকে আমি বলবো বেস্ট জায়গা এটাই। এই দেখুন কত সুন্দর লাগছে মুরগা মহাদেব মন্দির, আর তাতে মুরগা ওয়াটারফলস। এই ওয়াটারফলসে এলে কিন্তু আপনারা স্নান করতে পারেন, স্নান করে মহাদেবের দর্শন করতে পারেন।
পৃথিবীর বুকে এরকম ছোট বড় কত যে ওয়াটারফলস রয়েছে, কত এরকম মন্দির রয়েছে, সত্যি না ঘুরে দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। আমার খুব ভালো লেগেছে। আমি বলবো যদি আপনারা কেওনঝড় আসেন অবশ্যই বলবো এই মন্দিরটা দর্শন করবেন, পারলে এখানে স্নানও করতে পারেন। কি সুন্দর জায়গাটা। তো পর্ণবদা, আমরা এই যে প্যাকেজটা করছি, এই যে ট্যুরটা করছি, এটা কত টাকা খরচা পার হেড? প্যাকেজটা আপনার হচ্ছে 2 রাত 3 দিনের রয়েছে এবং 3 রাত 4 দিনের রয়েছে। আচ্ছা। 2 রাত 3 দিনের মধ্যে আপনার বড়বিল টু বড়বিলও হয় এবং বড়বিল টু মনোহরপুরও হয়। পার হেড 9,000 করে থাকবে। তার মধ্যে কি থাকা, খাওয়া, ঘোরাঘুরি ঘোরা সমস্ত কিছু থাকবে এবং 3 রাত 4 দিন যদি করেন তাতে আচ্ছা। আপনার সেটা বড়বিল টু মনোহরপুর হবে। তো আচ্ছা। সুন্দর করে ট্যুর প্ল্যানটা হবে। আপনার খাওয়া দাওয়া বলতে 4 টাইম খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার মধ্যে সব কিছুই থাকবে, আপনারা ভিডিওতে দেখেছেন। তো সমস্ত কিছু মিলিয়ে সুন্দর। এবং আপনার এই প্যাকেজের মধ্যে যেগুলো থাকছে, পিক আপ ড্রপ থাকছে, গাড়িটা আপনাদের সাথেই থাকবে, আচ্ছা। ডিলাক্স রুম থাকছে, সমস্ত জায়গার এন্ট্রি টিকিট থাকছে এবং সারেন্ডার পারমিট করানো থাকছে, সাথে যে কোনো পার্কিং চার্জ, আপনার টোল চার্জ, গাইড চার্জ সব কিছু মিলিয়ে কিন্তু কিছু মিলিয়ে তোমরা 9,000 টাকা চার্জ করছো, তাই তো? আচ্ছা। বড়বিলে নামার পর থেকেই টোটাল পুরো দায়িত্ব দায়িত্ব আমাদের হচ্ছে, জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। এবং একদম। এই আছি আমি প্রণবদা, আপনাদের সাথে থাকবো, সাথে ঘোরাবো, সুন্দর করে রাখবো এবং দারুণ দর্শনীয় স্থান দেখাবো। কেওনঝড় মানে হচ্ছে ওয়াটারফলস এর একদম রাজ্য, যাকে বলা যায়। একদম। মানে এত ওয়াটারফলস এখানে রয়েছে, এই সব ওয়াটারফলস যদি দেখতে চান তাহলে চটপট বুকিং করে নিন একদম, এই প্রণবদাকে। নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অলরেডি, আর ডেসক্রিপশনেও থাকবে, ফোন করে কথা বলে নিন। সমস্ত ট্যুর শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমাদের ট্রেন ছিল মনোহরপুর স্টেশন থেকে রাত 10টার সময়। আমরা কিন্তু চলে এসেছি মনোহরপুর স্টেশনে, আর এখান থেকেই আমাদের রাত 10:20 সম্বলেশ্বরী এক্সপ্রেস রয়েছে। বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।